কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। চোখের দৃষ্টি, ব্যক্ত ভাষা যদি তুমি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতেই বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। জীবনে চলতে গেলে কখন কাকে দরকার হয় কেউ জানি না, কাজেই সবার সঙ্গে সম্পর্ক সুন্দর থাকা উচিত। কারো ভদ্রতা বংশ থেকে আসে না, মনুষ্যত্ব থেকে আসে। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি, মন বলে ভাবিস না রে মধ্যবিত্ত আমি এমনই অভাগা যে মন থেকে যা কিছুই চাই সেটাই জীবন থেকে হারিয়ে যায়, সে মানুষ হোক বা প্রিয় জিনিস। যাও তবে মুক্ত দিলাম, ঘুরে দেখো বিশ্বময়, এমন করে কজন তোমায় ভেবে ভেবে ক্লান্ত হয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। ভুলে যাও সেই কষ্টগুলো যা তোমার মনে যন্ত্রণা বাড়ায়। কষ্টগুলো উড়িয়ে দাও আকাশে, মনকে পাঠাও ভালো থাকার ঠিকানায়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবে ভালো করে বোঝা যায়। মুহূর্তের দাম ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেটি স্মৃতি হয়ে যায়। অনেক ভিড়ের মাঝে চলার পর মনে হয়েছে একা থাকাটাই বেশ। আপনার অবস্থান যতটাই ভালো থাকবে, আপনি ঠিক ততটাই সবার কাছে প্রিয় হয়ে থাকবেন। লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সম্পর্কে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। তাই ইগোটাকে দূরে সরিয়ে রেখে সম্পর্কটার মূল্য দিতে শিখুন, কারণ দিন শেষে ভালো থাকাটা একান্তই নিজের। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দান, নামটা অন্যের দান, শিক্ষা অন্যের দেওয়া। শেষ যাত্রায় অন্যের কাঁধে করে যেতে হবে, তারপরেও আমাদের অহংকারের শেষ নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।